আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমি দেখাবো আমের ঝুরি আচার। তো প্রথমে আমি আমগুলোকে ভালো মতন ধুয়ে নিচ্ছি। এবার আমি আমের বাকলগুলো কেটে ফেলে দিব। এই তো আমার আম কাটা শেষ। এবার আমি আমগুলোকে একটা মেশিনের সাহায্যে গ্রেড করে নিব। তোমাদের বাসায় এই মেশিনটা থাকলে তোমরাও আমগুলোকে খুব সহজেই গ্রেড করে নিতে পারবা, আর যাদের বাসায় মেশিন নাই তারা বডির সাহায্যে গ্রেড করে নিতে পারবে। তো এই তো আমগুলো এরকম কুচি কুচি হবে। আম আমার গ্রেড করা শেষ। এই যে আমার গ্রেড করছি আমের ফাইনাল লুক। তো এর মধ্যে আমি চিনি অ্যাড করছি পরিমাণ মতো। চিনি আর আম যদি মেখে রাখি তাহলে পানি ছেড়ে দিবে, আর টক জাতীয় জিনিসের সাথে যদি মিষ্টি জাতীয় জিনিস রাখি এইভাবেই পানি ছেড়ে দেয়। এই তো আমার আমের পানি ছেড়ে দিছে। এবার আমি চুলা একটা কড়াই বসিয়ে আমগুলো ঢেলে নিব, আর এর মধ্যে অল্প পরিমাণের পানি অ্যাড করব, যেহেতু আমার এখানে আম খুব কম আর ওরকম একটা পানি ছাড়েনি যেন তলায় না লেগে যায়। এর জন্য আমি অল্প পরিমাণ পানি অ্যাড করছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া এই আমের আচারটার কালারটা সুন্দর আনবে এবং এই শুকনো মরিচের গুঁড়াটা ঝাল ঝাল একটা ফ্লেভার আনবে। তো আমি এই শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আমের সাথে ভালো মতন মিক্স করে নিব। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি আমের মশলাটা বানাবো। তো এইখানে আমি 2টা শুকনো মরিচ, পরিমাণ মতো পাঁচফোড়ন আর জিরা দিয়ে ভালো মতন ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এগুলো আমি গুঁড়া করে নিব। গুঁড়া করে আবারও আচারগুলো ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে এই আচারের মশলাটা অ্যাড করে দিব। তো আমার আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এইগুলো সব উপকরণ আমি আবারও একবার মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ ইউজ করব। লবণ ব্যবহার করে আবারও সবগুলো উপকরণ ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমার আচার রান্না করা শেষ। এই তো আমার আচারের ফাইনাল। আপনারা বাসায় সবাই এই পদ্ধতিতে আচার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফেজ।